সচিব পদ থেকে সরে গিয়েছিলেন, এলেন সভাপতি পদে, দায়িত্ব কতটা বাড়ল? দায়িত্ব যে কোনো পদই নিলে সেটা একটা দায়িত্ব থাকে। তো যেহেতু এবার আমরা একটা ভালো টিম আমাদের হয়েছে, কমনওয়েলথ আছেন ট্রেজারার জহর দাস তো সেক্রেটারি ছিলেন, আবার হয়েছেন, তো বিশ্বরূপ এসছে, আরও নতুন নতুন অনেকে এসছেন। তো আশা করি আমরা একটা ভালো টিম পেয়েছি। টিমে সবাই মিলে অনেকেই নতুন মুখ এসছেন, অনিল ভার্গব আছেন নতুন মুখ, স্বরূপ আছে, স্বরূপ বিশ্বাস কাজের লোক। তো আমরা মনে হয় এবার একটা ভালো করে টিম করে কাজ করতে পারবো। আর যেটা হচ্ছে, মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, উনি সব রকম সহযোগিতা আগেও করেছেন, আবারও করবেন বলেছেন। তো আমরা ওনার সঙ্গে নেক্সট উইকে একটা টাইম চেয়েছি, উনি যদি একটা টাইম দেবেন ওনার সুবিধে মতন আমরা মিট করে আমাদের যে পরিকল্পনা আছে, যে প্ল্যানিংটা আমরা করছি কীভাবে, যেমন ফার্স্ট উনি আমাদের বলেছেন স্টেট গেমসটা হয়নি, আমরা স্টেট গেমসটা করবো বলে পরিকল্পনা করেছি, কিন্তু এর মধ্যে ন্যাশনাল গেমস ডিক্লেয়ার হয়ে যাতে একটু টাইমের ক্ল্যাশ হচ্ছে, সেটা আমরা দেখে নিচ্ছি কীভাবে কোন সময় করা যায় স্টেট গেমসটা। আর প্লাস আমরা চাইব যে যে ছেলে মেয়েগুলো এতদিন মানে স্টেট গেমস হয়নি বলে পার্টিসিপেট করতে পারবে, এবার তারা পার্টিসিপেট করবে, প্লাস ন্যাশনাল গেমসেও তারা যাবে। প্লাস মন্ত্রী আমাদের বলেছেন যে একটা ভালো জার্সি ডিজাইন করতে, যেটা বেঙ্গলের জার্সি হিসেবে পরিচিত হবে, যে টিমই যাক, যে ন্যাশনালেই যাক, যে খেলাতেই যাক, ওই জার্সিটা পড়ে যাবে। তো এটা একটা ভালো উদ্যোগ, ইনিশিয়েটিভ ফ্রম দ্য মন্ত্রীর দিক থেকে, সেটা আমরা। আর আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট ফুটবল ছাড়া অনেক খেলা আছে, যে খেলাগুলোতে অনেক মেডেল আসে এবং আসছে, সেগুলো সেইভাবে প্লেয়াররাও পরিচিত পাচ্ছে না, খেলাগুলো সেইভাবে উঠে আসছে না, সেই খেলাগুলোকে আমাদের একটু ভালো করে প্রমোট করতে হবে, সেটাই আমাদের। সন্দনদা, আপনি মন্ত্রীর সাথে কথা হয়েছে বললেন, এবং মন্ত্রীর সাথে আগামী সপ্তাহে একটা বৈঠকও রয়েছেন যেমনটা জানালেন। ক্রীড়া মন্ত্রকের থেকে মানে সরকারের থেকে দেখতে গেলে বিওএর কিন্তু বেশ কিছু টাকা বাকি রয়েছে, অ্যাসোসিয়েশনগুলো অনেক টাকা পায়নি, বিওএ পেলে স্বাভাবিকভাবেই অ্যাসোসিয়েশনরা পাবে। তো সেই যে টাকাটা বন্ধ হয়ে রয়েছে, সেটাকে নিয়ে আসার বিষয়ে কোনো কথা হয়েছে, বা এটা কবে পেতে পারে, এরকম কোনো কথা হয়েছে? তো কোনো ডিসকাশন হয়নি, সেটা কি বাকি আছে আমার জানা নেই ঠিক, সেটা তো সেক্রেটারি বলতে পারবে। তো উনি যখন আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই উনি দেখবেন, আশা করছি এরা কিছু তো সুরা হবে এবং সবাই কিছু না কিছু হেল্প করবে। লাস্ট কয়েক বছরে বেশ কয়েকজন নামী বেঙ্গল থেকে বেশ কয়েকজন নামী অ্যাথলিট প্লেয়ার তারা অন্য স্টেটে মুভ করে গেছে, তাদের ফেরানোর জন্য কিছু পরিকল্পনা আপনি নিয়েছেন? সবে তো একদিন দুদিন হলো, একটু আমরা সবাই মিলে বসে এগুলো দেখুন, একা তো ডিসিশন নেওয়া যায় না বা করা উচিত নয়। আমরা সবাই মিলে বসবো, কারা চলে গেছে, কেন চলে গেছে, কি ব্যাপারে চলে গেছে, এগুলো জানতে হবে, জেনে সবাই মিলে একটা কালেকটিভ ডিসিশন নেবো, যাতে বেঙ্গলের স্পোর্টসের জন্য উন্নতি হয়, যাতে এখানকার ছেলেমেয়েরা আগের থেকে তো অনেক বেশি বেনিফিট পাচ্ছে। আমাদের গভর্নমেন্ট তো লাস্ট প্রত্যেককেই ভালো টাকা পেয়েছে, তো আশা করি সেগুলো সুরা হয়ে যাবে এবং তারা যে কারণ গেছে নিশ্চয়ই সেই প্রবলেমটা সলভ করতে পারলে আবার ফিরে আসবে। যারা আমাদের স্টেটের মানে কৃতি সন্তান, যারা স্টেটের মুখ ন্যাশনাল ইন্টারন্যাশনালে উজ্জ্বল করেছে, তাদের যাতে একটা ব্যবস্থা করে দেওয়া যায় একটা চাকরির, নিশ্চয়ই আমরা করবো। গভর্নমেন্ট তো চাকরি দিচ্ছেন, অনেকে পেয়েছে, রিসেন্ট টাইমে পেয়েছে যতটুকু আমি জানি। গভর্নমেন্ট একটা চেষ্টা করছে এখনো, যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আছে তাদের অ্যাপ্লিকেশন নিয়ে সেটা স্ক্রুটিনি চলছে, সেটা প্রসেস চলছে, যেটা আমি শুনেছি। হয়তো কয়েকজনকে চাকরি দেবেন এবং ভবিষ্যতে আরও চাকরির ব্যবস্থা নিশ্চয়ই করবেন, হয়তো করার ইচ্ছে তো ওনাদের আছে, সেটা তো সার্কামস্টেন্সের উপর ডিপেন্ড করে।